আর জামাত ইসলামের সাথে আমাদের যে বিরোধটা, এই বিরোধটা মূলত রাজনৈতিক কোনো বিরোধ নয়। এবং জামাত ইসলামের আমি একটা আপনাকে তথ্য দিই, জামাত ইসলাম যখন প্রতিষ্ঠা হয়, জামাত ইসলামের সূচনা লগ্নে মৌলানা সৈয়দ আবুল হাসান আল মওদুদী এর সাথে আমাদের কওমি ঘরানার অনেক বড় বড় আকাবিরও ছিলেন। মৌলানা মনজুর নোমানী রহিমাল্লাহ জামাত ইসলামের শুরুতে মজলিসুল শুরা সদস্য ছিলেন। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাল্লাহ ছিলেন। আমাদের বাংলাদেশের মৌলানা শামসুল হক ফরিদপুরি রহিমাল্লাহ ছিলেন। মৌলানা ওয়াহিদুজ্জামান কিরানবী রহিমাল্লাহ ছিলেন। তো জামাত ইসলামের যে রাজনীতিটা উপমহাদেশে, এটার সূচনাতে আমাদের আলেমরা ছিলেন। এটা মওদুদী রহিমাল্লাহর একক সংগঠন ছিল না, এটা প্রথম কথা। তো আমাদের আকাবিরগণ কেন সরে এসেছেন? মওদুদী সাহেবের সাথে কিছু বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়েছে আকাবিরদের, যেটা হলো নিরেট ইসলামের বিষয়, যেমন ইসমতুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইসলামগণ নিষ্পাপ কিনা। আমাদের আকিদা রাসূল ইসলামগণ নিষ্পাপ, কোনো নবী কোনো গুনাহ করেননি। সাহাবা ইকরামকে আমরা সত্যের মাপকাঠি মানি। তারপর হলো ইলাহ, রব, দিন, ইবাদত। মওদুদী মরহুমের মতে রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের পরে এই 4টা পরিভাষা বিকৃত হয়ে গিয়েছিল, আমরা বলি না। তারপর উনি মওদুদী মরহুম তাওহীদের মধ্যে বিকৃতি ঘটিয়েছেন। উনি তাওহীদে হাকিমিয়ত নামে আরেকটা তাওহীদের আবিষ্কার করে উম্মার মধ্যে তাকফিরের দরজা খুলেছেন। এগুলো ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম এই আলোচনাগুলো বুঝবেন না, এতটা কঠিন। তো প্রথম কথা, জামাতে ইসলামের রাজনীতি, জামাতের সাথে আমাদের যে দ্বন্দ্বটা, এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, এটা হলো আমাদের আকীদাগত কিছু দ্বন্দ্ব। এগুলো যদি ওনারা চান আমাদের সাথে বসে, যদি আমাদের সাথে বসেন, আমাদের বড়দের সাথে বসেন বা আমাদের সাথে বসেন, যদি ওনাদেরটা সঠিক হয় আমরা আমাদের অবস্থান থেকে ফিরে আসবো, আর যদি আমাদেরটা সঠিক ওনারা ফিরে আসবেন। বিষয়টা হলো এইটা। কারণ আমাদের আকাবিরগণ ফিরে এসে কিতাব লিখেছেন, এক একজন। মৌলানা মনজুর নোমানী লিখেছেন মৌলানা মওদুদী কে সাথ মেরা রফাকত কে সরগুজস্ত और आप मेरा मौक़िफ़। মৌলানা আবুল হাসান নদভী রহিমাহুল্লাহ লিখেছেন আসরে হাজির মে দিন কি তফহিম ও তশরিহ। মৌলানা ওয়াহিদুজ্জামান কিরানবী এক তাবির কি গলতিয়া। মৌলানা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ লিখেছেন ভুল সংশোধন। তো ওই ওনারা যে বিষয়গুলো লিখেছেন ওগুলোর সাথে এগুলাই আমাদের মূল মানে ইখতিলাফ, মতানৈক্যের জায়গাটা। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব না, রাজনৈতিক কারণে তাদের সাথে আমাদের কোনো দূরত্ব নাই। এজন্য তারা রাজনৈতিকভাবে যখন মাকলুম হয়েছিল, আমরা তাদেরকে যতটুকু, এবং দেখবেন সর্বশেষ আপনি যদি 10 বছর দেখেন, জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে জুলুমের শিকার হয়েছে, তখন আমাদের আকাবিরগণ বা আমাদের উলামায়ে কেরাম তাদের ওই বিষয়গুলো নিয়ে এত কথা বলেননি। কিন্তু একটা দুঃখজনক সত্য হলো যে আমাদের জামাত ইসলামের ভাইরা কিন্তু ঘুরে ফিরে এই মাসলাকি বিষয়গুলো নিয়ে আসছেন। এজন্য আমরা এটা চাই যে এই মাসলাকি বিষয়গুলো সমাধান হয়ে গেলে ইসলামী ঐক্যের একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি হবে ইনশাল্লাহ। তার মানে কি আমরা কি এইরকম মানে ধারণা করতে পারি যে হয়তো কওমি ঘরানার যে রাজনৈতিক দল আর জামাত ইসলামের রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য একই? সবাই পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। যারা রাজনীতি করে, আমাদের শাহ একটা কথা বলেন, যারা রাজনীতি করে তারা হয় রাজা, আর যারা রাজনীতি করে না তারা হয় গোলাম। তো বাংলাদেশের ওলামায়ে কেরাম রাজনীতি কোনো করেন বাংলাদেশের সুশাসন, ন্যায়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই। তো লক্ষ্য তো এক হতেই পারে, কিন্তু এখানে কিছু আকীদাগত বিষয় আছে। এগুলো যদি সমাধান হয়ে যায়, তাহলে বৃহৎ একটা ঐক্য যদি হয়, তাহলে বাংলাদেশের ইসলাম মুসলমান সবাই নিরাপদে থাকবে। আচ্ছা, এটা হওয়ার কি এমনি কোনো সম্ভাবনা আপনারা দেখছেন? সেটা তো আমি আসলে খুবই ছোটো মানুষ, রাজনীতি নিয়ে আমার এত অভিজ্ঞতা নাই। শায়েখ আসছেন, শায়েখ বলতে পারবেন ইনশাল্লাহ।